আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এমআর আইএলটিএস এক্সেলেন্স গেটওয়ের পক্ষ থেকে। আজকে একটু ভিন্নধর্মী কনটেন্ট। আমরা অলরেডি অ্যানাউন্স করেছিলাম যে আমাদের এমআর আইএলটিএস এক্সেলেন্স গেটওয়ের মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু একাডেমিক সার্ভিস দিব। তো এই একাডেমিক সার্ভিসগুলো নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। আসলে সকলের প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আনসার করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি আজকে চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমাদের যে 5টি সার্ভিস আমরা আসলে অ্যানাউন্স করেছি, 5টি সার্ভিস নিয়ে কিছু তথ্য দিতে। সো প্রথম যে সার্ভিসটার কথা আসলে আমরা বলেছিলাম সেটি হচ্ছে থিসিস অ্যান্ড ডিসার্টেশন রাইটিং গাইডেন্স ফর দ্য আন্ডারগ্রেড স্টুডেন্টস, অর্থাৎ আন্ডারগ্রেড স্টুডেন্টসদের তাদের যে লাস্ট সেমিস্টারে থিসিস বা ডিসার্টেশনটি কমপ্লিট করতে হয় সেটি নিয়ে তাদের যদি কোনো প্রপার গাইডেন্স প্রয়োজন হয় তাদের সেই থিসিস বা ডিসার্টেশনটা কমপ্লিট করার জন্য, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে গাইডেন্স অথবা অ্যাসিস্ট্যান্স করতে পারি। সেকেন্ড হচ্ছে আপনি যদি কোনো রিসার্চ আর্টিকেল আপনার থিসিস থেকে বের করতে চান, অর্থাৎ হাউ ক্যান ইউ রাইট ইউর রিসার্চ আর্টিকেল ফ্রম ইউর থিসিস। সো এই ক্ষেত্রেও হচ্ছে যদি এমন হয় যে আপনি আপনার ডিসার্টেশন বা থিসিস থেকে একটি রিসার্চ আর্টিকেল বের করে সেটি পাবলিকেশনসের দিকে নিয়ে যেতে আগ্রহী থাকেন, তবে সেই ক্ষেত্রেও আমরা আমাদের তরফ থেকে একটি সার্ভিস দিতে পারি। এর পরবর্তীতে আমরা যে সার্ভিসটির কথা বলেছিলাম সেটি হচ্ছে হাউ টু রাইট আ রিসার্চ প্রপোজাল ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন অর রিসার্চ গ্রান্ট। অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনাকে তারা রিসার্চ প্রপোজাল দিতে বলে, অথবা অনেক সময় আমরা ফান্ডেড এমএসসি বা পিএইচডি যখন করতে যাই তখন আসলে আমাদেরকে আমাদের সুপারভাইজারের কাছেও আমাদের রিসার্চ প্রপোজাল পাঠাতে হয়। সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের রিসার্চ প্রপোজালগুলো হয়তো বা আপ টু দ্য মার্ক না হলে আপনার অ্যাডমিশন অথবা সুপারভাইজার ম্যানেজিংটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এছাড়াও আমরা অনেক জায়গায় রিসার্চ গ্রান্ট পাওয়ার জন্য রিসার্চ প্রপোজাল সাবমিট করে থাকি। সো এই যে গাইডলাইনগুলো, সেই গাইডলাইনগুলো যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারি। আমাদের নেক্সট যে সার্ভিসটি আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি সেটি হচ্ছে আপনার যেই এসওপিটি আছে, অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস, এবং আপনার যেই এলওআরগুলো থাকবে অর্থাৎ লেটার অফ রেকমেন্ডেশন, সেগুলোর কারেকশনস করে দেওয়া। অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের নিজেদেরই আসলে আমাদের এই লেটার অফ রেকমেন্ডেশনগুলো লিখতে হয় এবং টিচারদের কাছে নিয়ে যেতে হয়। আমাদের যারা প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর থাকেন তাদের কাছে নিয়ে যেয়ে আমাদেরকে অথরাইজড করে আনতে হয়। সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টই ডিফিকাল্টিস ফেস করেন যে আমি কী লিখব, কীভাবে লিখব, নানান ধরনের প্রবলেম তাদের কাছে মনে হয়। সুতরাং একটা প্রপার স্ট্রাকচার বা গাইডেন্সের মাধ্যমে যদি আপনার এসওপি এবং এলওআরগুলো আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার এই অ্যাডমিশন প্রসেসের যেই ধাক্কাটা আছে সেই ধাক্কাটা অনেকটাই কম মনে হবে। আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় যে সার্ভিসটি সেটি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস মেন্টরিং। এক্ষেত্রে যেটা হয় আসলে আমাকে অনেক স্টুডেন্ট বলে যে তারা জানেই না কোন ধরনের ইউনিভার্সিটি তাদের প্রোফাইল অনুযায়ী ভালো হতে পারে, অর্থাৎ ইউনিভার্সিটি সিলেকশন তাদের যে ফার্স্ট প্রায়োরিটিতে থাকে সেই জিনিসটাতেই তারা বেশ নার্ভাস থাকে, কনফিউজ থাকে। এর পরবর্তীতে তাদের কোর্স সিলেকশন করতে হয়। সো কোর্স সিলেকশনের ক্ষেত্রে যেটা হয় স্টুডেন্টদের নিজের প্রোফাইল অনুযায়ী এবং ফিউচার যে অ্যাসপেক্ট থাকে সেগুলো অনুযায়ী কোর্স সিলেকশন যদি সে না করতে পারে তাহলে সেই কোর্সটি তার জন্য অনেক ক্ষেত্রেই আসলে ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। এবং পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশন সাবমিশনের যে প্রসেসটা, সেই প্রসেসটাতে যেতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশনস প্রয়োজন বা আপনার নিজের ক্ষেত্রে কোন ধরনের প্রিপারেশনসগুলো থাকলে আপনার এই ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের যেই জার্নিটা সেটা সহজ হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়েই আসলে আমাদের এই সার্ভিসটি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস মেন্টরিং। সুতরাং মোটামুটি আপনার এ টু জেড আসলে অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন সবটুকুই এর মধ্যে